একুশের পাশে এসে দাঁড়ালাম। একুশ শান্ত, এক পা দুপা করে এগোতে লাগলো সামনের দিকে। আমি জিজ্ঞেস করলাম, কি প্রয়োজন এতে? সামনে ছিল যে, উত্তর দিল, যে ভাষাতে কাদা হাসা, ওটাই আমার মায়ের ভাষা। আমি মিছিল থেকে সরে এলাম। মাকে ভালোবাসি বলেই মনে হয়, কিন্তু এমন স্পর্ধা, এমন আগুন আমার নেই। একুশ এগোচ্ছে, কিচিমিচি ডাকছে পাখি, দুলছে ধান, পলাশ ফুটেছে খুব। গুলি চলল, মিছিলের সামনে দুটো পাখি আকাশ থেকে মাটিতে পড়ল, মরে গেল। একুশের গায়ে রক্ত, একুশ তখন আরো আগুন, সব ধান ছিঁড়ে খুঁড়ে গেল, মরে গেল। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল একুশ। পলাশের চোখ কান্নায় ভিজে গেল, আরো লাল হয়ে উঠল সে। একুশ হাসল। আমি একুশের পাশে আবার এলাম। হাসছ যে, মৃত্যুতে ভয় পাওনি বুঝি? একুশ বলল, একটুও না, ভয় তো ওরা পেয়েছে। ওই দেখো, আমার মা বাংলায় গান বাজছে, উঠোনে নিকিয়ে উনুনে হাঁড়ি বসাচ্ছে। ওতে ভাত ফুটবে, স্নেহ ফুটবে, রোদ্দুর পড়বে মায়ের পিঠে। মা বলবে, ভাগ্যিস আমার একুশ ছিল। এসব কথা অনেক আগের। এখন আর সারা বছর একুশকে দেখতে পাই না। আমিও নানা কাজে ব্যস্ত। ওই বছরের একটা দিনেই একুশ আসে, আমায় দেখলেই আলতো হাসে। আমি জিজ্ঞেস করি, এখনো কি জয়ের হাসি? একুশ হাসতে হাসতেই বলে, বিস্ময়ের। বিস্ময় কেন? আমি বিস্মিত। একুশ বলে, এখন যারা একুশ একুশ ডাকে, ফুল দেয়, মালা দেয়, একটা গোটা দিন দেয়, এত সময় এরা পায় এখনো? আমি বললাম, তুমি আমাদের গৌরব, তোমাকে নিয়ে কত কবিতা, গান, ছড়া। একুশের ঠোঁটে সেই হাসি। বাংলা ছেড়ে একুশ আবার ইংরেজির শহীদ না হয়ে যায় কোনোদিন। আমি লজ্জায় পড়ে গেলাম। সত্যি একুশটার মুখে যা আসে তাই বলে। তবুও দেখো কেমন শান্ত এখনো, কেমন শিশির ভেজা ঘাসের মতো চোখ, কেমন বৃষ্টি ধোয়া আকাশের মতো গা, কেমন উষার মতো হাসি। তাকে তো ভালোবাসি বলেই মনে হয়। কিন্তু কর্পোরেট সোসাইটি এর বাংলা কিছুতেই মনে এলো না। একুশকে যে বোঝাবো তা হলো না। একুশ হাসল। আমার একুশের সভা সমিতি ভাষণ শেষ। ওর পাশ থেকে সরে এলাম, বললাম, চলি। একুশ হাসল। হাসতে হাসতেই এক বছরের জন্য আবার নিভে গেল।